আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, এখন যে কবিতাটি আবৃত্তি করব, এই কবিতাটি ফিলিস্তিনের উপর আমার লেখা। ইসরায়েলি নাসারা কর্তৃক দীর্ঘ যুগ ধরে ধ্বংসাত্মক গণ অভ্যুত্থান, গণ আগ্রাসন এবং গণহত্যা চালিয়েছে। একটা স্বাধীন দেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার এমন নির্মম হিংস্র তার কোথাও চোখে পড়েনি পৃথিবীর ইতিহাসে। সেই ধ্বংসস্তূপকে নিয়ে, ফিলিস্তিনকে নিয়ে আমার লেখা আজকের যে কবিতাটির নাম ধ্বংসস্তূপ এখন ফিলিস্তিন। আবৃত্তি করছি। বাঁচাও হে বিধাতা আমাকে, আমার সন্তানকে, নির্দয় মমতাহীন পাষণ্ড হৃদয়, বোমার আঘাতে জর্জরিত লণ্ডভণ্ড আমার বসত ঘরবাড়ি, ধ্বংসস্তূপ ইট পাজরের কংক্রিটে দুদু বালুময় ফিলিস্তিন। বাঁচাও হে বিধাতা আমাকে, আমার জাতিকে, 70 বছর ধরে জ্বলছি, নির্বিচারে করছে গণহত্যা, ক্ষত বিক্ষত করেছে পুরো জাতি। রক্ত জরা হৃদয় নিয়ে কতকাল মরব আমরা, সইবই বা কতকাল এই নির্মম গণহত্যা। হে বিধাতা ওদের বাঁচাও, ছোট অবুঝ শিশুরা নিষ্পাপ ফুলের মতন আর্তচিৎকারে ভাঙছে মায়ের বুকের পাঁজর। নারী ছেঁড়া রক্তের স্রোতে প্লাবিত জেরুজালেম, কত রক্ত স্নাত হলে মুক্তি দিবে? খুঁজে পাবো একখণ্ড স্বস্তির মেঘ, শীতল বাতাস, দূষণহীন বালুকণা, নিঃশ্বাস ফেলার মতো মুক্ত নীল আসমান। একজন বীর সালাউদ্দিন দাও, ইয়াহুদির আঘাত প্রতিহত করার, প্রতিঘাতে তছনছ হবে ঘৃণ্য জাতি। নিশ্চিহ্ন করে দাও পাপাত্মা শয়তানের বশর। যুগে যুগে ওরা মা বাবা ভাই বোন সন্তানদের করেছে হত্যা, রক্তে প্লাবিত করেছে ফিলিস্তিন। প্রতিদিন মারছে, প্রতিদিন ভাঙছে বসত, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিন। হে বিধাতা ওকে বাঁচাও, হে বিধাতা ওকে বাঁচাও। ফুলের মতন ছোট্ট শিশুটি কাঁদছে, খুঁজছে ওর মাকে, ধ্বংসস্তূপের ইটের কংক্রিটের বাজে বাজে খুঁজছে বাবাকে, স্বজনদেরকে। হে বিধাতা ফিলিস্তিনকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও, নিচ্ছিন্ন করে দাও পাপাত্মা ইসরায়েল নাসারাদেরকে। আল্লাহ হাফেজ।